আমি আমি খুব পাগল ছিলাম ছোটবেলা। হলিউডের ছবি দেখতাম শুধু। আমি আর আমার ইমিডিয়েট বড় একটা ভাই আছে। আমরা স্কুল পালিয়ে আমরা যেতাম মধুমিতা সিনেমা হল বা অভিসার সিনেমা হল, এগুলা জায়গায় আপনি ইংলিশ ছবি মুক্তি পেত, এক ছবিতে এক টিকিটে 2 ছবি। আমরা সবসময় হলিউডের ছবিগুলো দেখতাম বেশি। তো হলিউডের ছবির ভিতরে একটা ছবি আমি দেখেছি, নামটা ছিল দি ল্যান্ড দ্যাট টাইম ফরগট। এছাড়া আরও একাধিক ছবি দেখেছি, মানে ডাইনোসর যুগের, প্রাগ ঐতিহাসিক যুগের, সেই যুগে ছবিগুলো দেখেছি। তো সেই সিনেমার কারণে ওই ছবি যারা আর্টিস্ট, যারা অভিনয় করতো, তাদেরকে কিন্তু আপনার নেংটি পরানো হতো। নেংটি অর্থাৎ আমরা যে প্যান্ট পরি, ভিতরে একটা আন্ডার প্যান্ট পরি না, সেই আন্ডার প্যান্টের উপরে হয়তো তারা একটু পাতা টাতা দিয়ে একটু কমার্শিয়াল করে লেংটি পরে দিত। আর মেয়েদের একটা লেংটি আর বুকের মধ্যে একটা কাপড় জাস্ট এইভাবে লাগিয়ে দিত। যেহেতু সিনেমা, বাস্তব ক্ষেত্রে প্রাগ ঐতিহাসিক যুগে কিন্তু কেউ কাপড় পরে নাই। কারণ কি জানেন? কারণ তাদের তো লজ্জা শরমই ছিল না, এই জন্য কাপড় পরে না। কিন্তু আমরা যুগে যুগে সেই দিকে এগিয়ে যাচ্ছি আবারও। বিশেষ করে বাহিরের রাষ্ট্রের কথা আমি বলবো না, কারণ যারা অন্য মানে বিধর্মী অনেকগুলো রাষ্ট্র আছে। কারণ আমি ইতিপূর্বে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে একদল মহিলা, জার্মানিতে একদল মহিলা, ফ্রান্সেও একদল মহিলা, যারা নিজেরা জামা কাপড় খুলে তারা মানে তাদের মানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এই ঘটনাটা ইরানের দিকেও হচ্ছিল, তবে ওইভাবে জামা কাপড় খোলে নাই, কিন্তু তারপরে উগ্র পোশাক পরানো হয়েছিল। সৌদিতেও হয়েছিল এবং বাংলাদেশেও চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনা আমলে, এবং তাদেরকে শেষে লাঠি পেটা করে সরিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থা হয়েছিল তারা। তো সেই জায়গায় হচ্ছে কি, আমরা ধীরে ধীরে আমরা কিন্তু সেই প্রাগ ঐতিহাসিক যুগে চলে যাচ্ছি। কিভাবে আমি আপনাদের বলছি। আমি যখন আজকে আমরা দেখি যে মাইলস্টোনে যখন শিশুরা আগুনে ঝলসে গিয়ে যারা দৌড়ে বেরোচ্ছিলেন, সমস্ত কাপড় পুড়ে গেছে, সেই ঝলসে যাওয়া মানুষ যখন দৌড়ে বেরোচ্ছে, ঝলসে যাওয়া শিশুরা যখন দৌড়ে বেরোচ্ছে, আমরা বিবেকবান মানুষ, আমরা কিন্তু সেই শিশুদের সাহায্য না করে আমরা কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। শুধু তাই নয়, আমরা আরো দেখেছি যে এই শিশুদের আরো কিছু আমরা দেখেছি, কিন্তু সেটা হলো যে এই শিশুদেরই যে রিক্সা দাঁড়িয়ে আছে, শিশুরা দৌড়ে এসেছে, শরীর ঝলসানো, রিক্সাওয়ালাকে বলছে সেখান থেকে মনসুর আলী হাসপাতাল 30 থেকে 40 টাকা দাম ভাড়া, কিন্তু তারা 150-200 টাকা চাচ্ছে। একটা ভিডিও আপনারা দেখতে পারেন যে শিশু চামড়া গলে গলে পড়ছে, একজন রিক্সাওয়ালা তাকে ডেকে উঠাচ্ছে না, রিক্সায় 150 টাকা চাচ্ছে 30 টাকার ভাড়ায়। শুধু তাই নয়, পানির যে দোকানদার, যে দোকানে পানি বিক্রি করে, সেই পানি 2 লিটারের পানি যেটার দাম 40 টাকা, সেই পানি চাওয়া হচ্ছে 600 টাকা দাম। আমরা কোন স্বর্গে বসবাস করি এখন? আমরা কেন এমন হলাম? আমরা কি ধীরে ধীরে সেই উলঙ্গ জগতে চলে যাচ্ছি না? আবার আমাদের মানুষত্ব কি চলে যাচ্ছে না? হারিয়ে যাচ্ছে না আমাদের মানুষত্ব? আমরা কোন জগতে আমরা বসবাস শুরু করলাম? তার মানে
ডে বাই ডে মানুষের যে মমতা, মানুষের যে মায়া, মানুষের যে স্নেহ, মানুষের যে আদর, সেই জিনিসগুলো কি চলে যাচ্ছে? মানুষের যে মনুষ্যত্ব, সেই জিনিসগুলো চলে যাচ্ছে। তাহলে তো আমরা গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে যাব সামনের দিনগুলো।